এমা, বৃষ্টি হচ্ছে। আজকে সন্ধ্যেবেলা কিন্তু স্পেশাল করে ভাজা পোড়া টাইপের কিছু বানাইস কেনে। চুপ করে থাক, খাওয়া ছাড়া কোনো বুদ্ধি নেই। মাঝে মধ্যে মনটাই চায় তো জিবলেটারে খুলে গরুর দড়ি দিয়ে মুরগির খোপে বাইন্ধে রেখে আসি। আসসালামু আলাইকুম। তা দুপুরবেলা রান্নার সময় আবার 4 পিস গোশ বের করে নিয়ে আইছি। তারপর রান্নাঘরে কৌটোর মধ্যে যে এইটুখানি মুসুরির ডাল ছিল সব ভুট করে ঢেলে দিছি পানির মধ্যে। 1 কাপের মতন হবে, ভিজে রাখিলাম আধা ঘন্টা। বাইটে ঘষে রেডি করে রাখি, নাই সন্ধ্যেবেলা আবার কিডা রান্নাঘরে ঢুকে গড়াগড়ি খাবে। তখন শুধু তেলে ছেড়ে ফসফস করে ভাজবো। কিন্তু ব্লেন্ডারে পানি দিয়ে বাটা যাবে না, শিলপাটায় একটা ডলা দিয়ে নিতে হবে যেন শুকনো শুকনো হয়। এইবার ওই যে 4 পিস গোশ বের করে রাখিলাম না, ওইটারও শেষে একেবারে ডইলে ঘষে নিপিস করে বাইটে নেব। তবে এই গরুর গোশটুকু তোমরা চালি ব্লেন্ডারে একটা ঘুলি দিয়ে নিয়ে আসতে পারো, একেবারে নিপিস করে কিমা কিমা হবে। তারপরে নিয়ে নিলাম ওই বাটা মুসুরির ডালের পাশে। এইবার নিচ্ছি 1 চা চামচের মতন আদা বাটা আর 1 চা চামচের মতন রসুন বাটা, একটু বেশিই দিলাম। আবার খানিকটা দিয়ে দিলাম নুন। তারপর দিচ্ছি 1/2 চা চামচের মতন গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ কিরাস করা শুকনো ঝাল। এবার দিচ্ছি 1/2 চা চামচেরও কম একটুখানি গোলমরিচের গুঁড়ো। হলদির গুঁড়ো যাচ্ছে আবার 1/2 চা চামচ, আর 1/2 চা চামচ করে দিচ্ছি জিরের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, ব্যাস। এবার দিচ্ছি মোট খানিক পেঁয়াজ কুচি। সব একসাথে চটকায় চটকায় প্রথম পর্বে আগে মাখাই নেব। মাখনাটা কিন্তু খুব সুন্দর করে ডইলে ঘষে করতে হবে না, গোশের সাথে ডাল যেন মিশে যায়। তারপরে দিয়ে দিলাম আরো 1/2 চা চামচ শুকনো ঝালের গুঁড়ো আর কয়টা কাঁচা ঝাল কুচি, আর বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি, একটা বড় সাইজের লেবুর রস চিপড়ায়, আর দিয়ে দেবো 2 টেবিল চামচের মতন সয়াবিন তেল। এইগুলোও সব একসাথে এইবার দ্বিতীয় পর্বে আবার চটকায় চটকায় 1 ডলা দিতে হবে। সাথে সাথেও ভাজতে পারো, কিন্তু বাঁখায় ঝাঁকায় বেশ 1-2 ঘন্টা রেখে দিলি টেস্টটা আরো বেশি আসবে না। তা আমি তো সন্ধ্যেবেলা বানাবো, দুপুরবেলায় মাইকে নর্মাল ফ্রিজে রেখে দিলাম। এখন এই মনেরে বুঝ দেওয়ার জন্য 5-6 খান ভাইজে খাইয়ে দেখি কিরকম হয়েছে। তাই আর কি, তেলটা একেবারে টক বগে ঘোড়ার মতন গরম করে নিয়ে চুলোর আঁচটা একেবারে কমাই দিছি। এবার ওই কম আছে বেশ সময় নিয়ে গোশের পেঁয়াজগুলোরে মুসমুসে লাল লাল করে ভাইজে নেব। দেখিস জিয়া রাখেন, এর সাথে আর কিছু লাগে? কিচ্ছু লাগে না, শুধু ভাঙে নিয়ে গালে পুড়ে দিলি ব্যাস। ঘিরান একটা কি গোশের স্বাদ মিশে রইছে না, একদম মুসমুসে সুপার ক্রিস্পি। কারোর সামনে এরকম করে ভাইজে দিলেই হয়, প্লেটের পর একেবারে হামলায় পড়বে। আমি তো বাপু ট্রায়াল দেওয়ার জন্য 5-6 খান দুপুরবেলা ভাজিলাম। খাওয়ার পর ও সন্ধ্যেবেলা টালা না, এখনই তুমি আবার ভাজো তিনি খাই থুই। নে খা, জান ভরে খা। তা পেঁয়াজি টিয়াজি হলে আমি আবার ভাত দিয়েও ডলে খাই, আমার বাপের মতন স্বভাব। তা 2 কাঁচা ঝাল একটুখানি নুন আর সর্ষের তেল দিয়ে ডইলে নিলাম গরম ভাত। এইরকম করে ভাত মাখে খাওয়ার যে কি মজা, তা যারা খায়নি তারা বুঝবে কি করে। রগ রগে কাঁচা ঝালের একটা ফ্রেশ ঘিরান বেরোয়। ভাত কটা ঝাল দিয়ে মাখাই নিয়ে আর পেঁয়াজিটা কাইটে কাইটে ভাতের মধ্যে ভরাই নিয়ে তুলে দিলাম গালে। ওফ, ডাইলের মুসমুসে ভাব আর গোশের কিমা কিমা বাড়তিছে দাঁতের তলে। স্বাদ কি শালার মুখে লেগে থাকার মতন। সন্ধ্যের নাস্তায়, টিফিনে অথবা দুপুরবেলা ভাতের সাথে এরম করে গরম গরম গোশের ডালের পেঁয়াজি ভাইজে খাই মরে যাও। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আজকে চলে যাচ্ছি, ধন্যবাদ।